প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাফুফে। গতরাত ৩টার দিকে রাজধানীর হাতিরঝিলে এই আয়োজন করা হয়। তবে বাফুফের পক্ষ থেকে বাঘিনীদের জন্য ছিল না কোনো বোনাসের ঘোষণা। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে এই আয়োজন। গভীর রাতেও তাই এক ঝাঁক তারার আলোয় আলোকিত রাজধানীর হাতিরঝিল। গেল সাফের আসরে জয় নিয়ে আসার পর মেয়েদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেও এখনও তা পূরণ করেনি বাফুফে। এবারও কোনো পুরস্কারের ঘোষণা করেনি সংস্থাটি। তারপরও মেয়েদের এই সাফল্য বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করবে বলে মনে করেন বাফুফে সভাপতি। আমাদের নারী দলের জন্য আজকে পুরা পৃথিবী বাংলাদেশকে আরেক রূপে চিহ্নিত করছে। এখন থেকে আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। মিয়ানমারের ঐতিহাসিক এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চান খেলোয়াড়রা। এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। মধ্যরাতের এই জমজমাট মুহূর্তে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা। বাংলাদেশের মেয়েরা জানে কি করে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয়। This is amazing. I mean, this really speaks a volume of who you are and what you guys are made of. অনুষ্ঠান শেষে ঋতু আর মনিকা আবার রওনা দেন বিমানবন্দরের পথে। ভুটানে লিগে খেলতে হবে, এটাই তাদের বাস্তবতা। বিজয়ের উৎসব শেষে আবার লড়াই, কারণ এই মেয়েরা জানেন কিভাবে চলতে হয়, আলো খুঁজে নিতে হয় নিজেদের মতো করে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।